আসসালামু আলাইকুম বন্ধুরা, আলিউল কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে ঘরে বসেই তৈরি করবেন জিভে জল আনা জলপাই টকঝাল মিষ্টি আচার। শীতের দুপুরে ভাতের সাথে কিংবা বিকালের নাস্তায় খিচুড়ির সাথে এই আচারের জুড়ি নেই। ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। জলপাইগুলো ভালো করে বোটাগুলো বেছে নিয়েছি। এখন একটা বটির সাহায্যে আমি জলপাইগুলো কুচিয়ে নেব। দেখো, একটা জলপাই আমি কুচিয়ে দেখিয়ে দিলাম। আমি আর একটা জলপাই আপনাদেরকে কুচিয়ে দেখিয়ে দেব। দেখুন, এইভাবে করে জলপাইগুলো কুচিয়ে নেবেন। আমার সবগুলো জলপাই কুচানো হয়ে গেছে। এখন আমি পরিষ্কার পানি দিয়ে জলপাইগুলো ভালো করে ধুয়ে নেব। দেখুন, আমার জলপাইগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন আমি পানিগুলো ঝরিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে একটা জলপাই দেখিয়ে দিলাম কিভাবে কুচিয়ে নিয়েছি। আমি একটা প্যানের ভিতর জলপাইগুলো দিয়ে দিলাম 1 বাটি চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ ভিনেগার। চিনি আর ভিনেগারটা জলপাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে চুলায় আমি জলপাইটা বসিয়ে দিলাম। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে আমি 5 মিনিট জাল করে নিলাম। দেখুন, চিনিটা গলে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া কালারের জন্য। আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পরে আমি দিয়ে দিলাম বিট লবণের 1 টেবিল চামচ বিট লবণ। দিয়ে ভালো করে হাতা দিয়ে নেড়ে চেড়ে দেব। চুলার জালটা মিডিয়ামে রেখে আচারটা তৈরি করতে হবে। তাহলে জলপাইটাও সিদ্ধ হয়ে যাবে, আচারটাও পারফেক্ট হবে, আচারটা গলে যাবে না। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টালা মরিচের গুঁড়া। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিট জাল করে নেব। দেখুন, 2 মিনিট পরে আবার একটু নেড়ে চেড়ে দেব। তারপরে আমি আচারটা চুলার থেকে নামিয়ে নেব। দেখুন, আমার আচারটা রেডি হয়ে গেছে। এখন চুলার থেকে নামিয়ে আমি একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিলাম। একটা জলপাই আমি ভেঙে দেখিয়ে দিলাম। দেখুন, জলপাইটা সিদ্ধ হয়ে গেছে এবং আস্তায় রয়েছে এবং ভিতরে রসালো আছে। ধন্যবাদ।